মন খারাপ করে বসেছিলাম। আর এদিকে আমার ছোট ছেলে দেখুন কি করেছে। মন খারাপ থাকলেও ওর জন্য মন খারাপ করা যায় না, কারণ ও এতটা দুষ্ট হয়েছে কি বলবো, আপনারা দেখলেই বুঝবেন প্রিয় ভিউয়ার্স। এই দেখুন মা সন্তানের ভালোবাসা। মন খারাপের মাঝে সে কোলের ভিতরে ঢুকে বসে আছে, কোনোভাবে তাকে টেনে হিঁচড়ে বের করা যায় না, তাহলে সে উল্টা হাত দিয়ে আমাকে আশ্রয় দেয়। কি বলবো, তোর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল আপনাদের মাঝে নিঃস্ব হয়ে একটা ভিডিও ব্লগ শেয়ার করছি। দেখুন, ঘরে যখন নিজের বাসায় হোক বা গ্রামে বা শহরে, আশেপাশে বা ঘরের মানুষ কেউ যখন না থাকে, তখন কিন্তু বাসাটা নীরবে কাঁদে। যেমন আমি একা আজকে বাসায়, ফ্যামিলির কেউ নেই, খুব ভয় লাগছে রাতের বেলা। সকালবেলা উঠে দেখি সব কিছু নীরব। চোখ মেলে খুঁজতেছি ছেলে মেয়ে প্রিয়জনদের, যার যার বিছনা গুছানো ঠিকই আছে, কিন্তু মানুষ নেই। এরকম জীবিত অবস্থায় এই হলে মৃত্যুর পরে আর কি হবে, ভয় কাজ করছিল আমার। কি বলবো, তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি, যে বাসার বাইরে যখন আপনারা চলে যাবেন, ফ্যামিলি আত্মীয় স্বজন, তখন ঘরে একজন মা বাবা ফ্যামিলির যাকেই রেখে যাবেন, একা কখনো রেখে যাবেন না। তাহলে সে ব্যক্তি হয়তো কিছুক্ষণের জন্য ভালো থাকলেও পরবর্তী সময়টা, মানে দীর্ঘ সময়টা, রাত একা থাকতে যে একটা কষ্ট, সেটা কি বলবো। এই তো আমি আর আমার ছোট ছেলে দুইজন মিলে বাসায় ছিলাম। ছোট ছেলে বলতে আমার প্রাণ প্রিয়, ওই যে আমার ছোট ছেলেটা। ও যদি না থাকতো আমি রাতে ভয়ে মরে যেতাম। কেন যে আজকে ভয় লেগেছিল জানি না। রান্নাঘর, যেখান থেকে সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, ওদের সবাইকে খাবার দাবার দেই, সেই রান্নাঘরটাও একদম শুনশান নীরবতা পালন করছে। কোনো রান্না নেই। কেন নেই? একার জন্য আর কি রান্না করব। তো সবার উদ্দেশ্যে এই কথা বলবো, যখন যেই পরিস্থিতি আসুক না কেন, কখনোই একা থাকবেন না। একা থাকাটা অনেক কষ্টের। নীরব হয়ে আছে সব কিছু, কেউ পাশে নেই। কি আর বলবো, ঘরের মানুষ ঘরে ফিরে আসবে সবাই, তখন আবার ঝমঝমাট হবে। কিন্তু এই অল্প সময়টুকুই তো থাকতে পারতেছি না। কি অবস্থা। আমার এই ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন। বিপদে আপদে মন খারাপে সব সময়ও আমার ছায়া সঙ্গী। আসো মন্টি, আসো। হ্যাঁ বসো বসো। দেখছেন আমার কত সুন্দর কথা শুনে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। 26 সাল যেন সবার জীবন সুন্দরভাবে, সুন্দর দিন, প্রত্যেকটা দিন যেন সুন্দর সুন্দর উপহার, ভালোবাসা, আদর, যত্ন, পাওয়া না পাওয়া বয়ে আসে সবার জীবনে। কারণ 25 সালটা আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, হারিয়ে গেছে। শেষের হারানোটা তো একদম না চাওয়া পাওয়ার ভিতরে ছিল, সেইটাও হারিয়ে গেছে। হারিয়ে গিয়েও যে ভালোবাসা পাওয়া যায় তা একমাত্র এনাকে দেখলে বোঝা যায়। জীবিত অবস্থায় যে ভালোবাসা ছিল, মৃত্যুর পরে তার হাজার গুণ রূপ নিয়ে ফিরে এসে যায়। একজন মানুষের বেলায় এটা ঘটে গেল এই সময়ে, এই 25 সালে। আগের কথা বাদ দিলাম, 25 সালে দুইটা লোকের ভালোবাসা ফিরে এসেছে। দেখুন, নতুন বছরের জন্য উপহারী খাওয়া দাওয়া আমি নিজে রান্না করিনি, কেউ একজন দিয়েছে আমাকে হাঁসের গোশ আর জালি পিঠা। খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে পিঠা আর গোশ রান্নাটা।
যে রেঁধেছেন রাঁধুনি, তার হাতের ছোঁয়া অনেক ভালো রান্নার। তো খেয়ে দিয়ে বেলা শেষে দেখুন ওই যে চলে যাচ্ছি সে মহান ব্যক্তির কাছে, যিনি মরে গিয়েও দেখিয়ে গিয়েছেন তার ভালোবাসার কত জোর। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে সবাই তার জন্য কতটা ভালোবাসা দিয়েছেন। যে যেখান থেকে পেরেছে এসেছে তার জানাজায়, এসেছে তার পরদিন তৃতীয় দিন। এই দেখুন কানায় কানায় ভর্তি হয়ে গেছে তার কবর জিয়ারত করার জন্য, তাকে শেষবারের মতো একটু দেখার জন্য। দেখুন যুগলবন্দি হয়ে গেছে হাজবেন্ডের পাশে, কত সুন্দরভাবে তাকে শায়িত করা হয়েছে। এখানে অবিরাম কোরআন তেলাওয়াত চলছে, মানুষের ঢল নেমেছে। এরকম মৃত্যু, এরকম ভালোবাসা মৃত্যুর পরেও যে ফিরে পাবে সেইটা কজন আর ভাগ্যে লেখা থাকে। জান্নাতবাসী করবেন আল্লাহ পাক তাকে। মা বেগম খালেদা জিয়া ভালো থাকবেন ওপারে।